मोहम्मद को बनाकर खुदा हम सब पर रहमत अता किया, मोहम्मद को बनाकर खुदा हम सब पर रहमत अता किया और जन्नत में जाने का खूबसूरत वसीला दिखा दिया, जन्नत में जाने का खूबसूरत वसीला दिखा दिया। कवि छंদের माध्यमे অতি মূল্যবান কথা লিখছে দেখুন। जमाना देखे भय कांपे এই বুঝি এলো দরজাল, जमाना देखे भय कांपे এই বুঝি এলো দরজাল, নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল। जमाना देखे भय कांपे এই বুঝি এলো দরজাল, নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল, আজ হয়তো বা নয়তো কাল। মুমিনকে করতে না জেহাল রূপ নিয়ে भयल विशाल, मोमिन के करते ना जेहाल रूप निये भयल विशाल, तार प्रतारणाय पड़े सबार ईमान करिबे टलमल। जमाना देखे भय कांपे এই বুঝি এলো দরজাল, নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল, আজ হয়তো বা নয়তো কাল। এই দুনিয়াতে বলবে আমি স্রষ্টা মানো আমাকে, আর আমরা যদি কমজোর হই সেই সময় ফেসে যাব। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। দরজাল এসে বলবে হেসে আমি স্রষ্টা মহান, দিতে পারি আমি জান্নাত নিতে ও পারি প্রাণ। দরজাল এসে বলবে হেসে আমি স্রষ্টা মহান, দিতে পারি আমি জান্নাত নিতে ও পারি প্রাণ, নিতে ও পারি প্রাণ। এই দুনিয়ার মালিক আমি সবকিছু আমারই দান, বলতে পারি কি হবে আর কি হবে আগামী কাল। জামানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দরজাল, নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল, আজ হয়তো বা নয়তো কাল। দরজাল কাকে কি দেখাবে, তার হুকুমে আকাশ থেকে পানি হবে, আরো কি কি হবে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। দরজালের ওই ডাকে সাড়া দেবে সকল প্রাণী, তার হুকুমে ঝরিবে ওই আকাশ থেকে পানি। দরজালের ওই ডাকে সাড়া দেবে সকল প্রাণী, তার হুকুমে আকাশ থেকে ঝরিবে ওই পানি, ঝরিবে ওই পানি। দরজাল বলবে যে মোর মানবে তারে দেব পরিত্রাণ, দিল হবে তার কোমল আবার দিল হবে তার পাষাণ। জামানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দরজাল, নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল, আজ হয়তো বা নয়তো কাল। শেষ কবির মনে ফারিয়াদ আর কি লিখছে দেখুন। কাফের লেখা থাকবে, কাফের লেখা থাকবে ভরা দরজালের এক কপাল, চিনতে পারিবে কোষে যার থাকিবে ঈমান। কাফের লেখা থাকবে ভরা দরজালের এক কপাল, চিনতে পারিবে কোষে যার থাকিবে ঈমান। মুজিবুল বলে থাকিস না ভুলে আসবে সেই মহাকাল, মুজিবুল বলে থাকিস না ভুলে আসবে সেই মহাকাল। থাক না সজাগ ওরে মুসলমান, থাক না সজাগ ওরে মুসলমান, রুখতে হবে দরজাল। জামানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দরজাল, নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল, আজ হয়তো বা নয়তো কাল, আজ হয়তো বা নয়তো কাল। ইয়া রাসূলুল্লাহ গাইব একটু পরে, উর্দু তো একটু পরে গাইব ইনশাআল্লাহ, বাংলা ছিল বাংলায় গান ধরো। নবী 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 নবী। আ মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে
হাসরে কি হবে আমার নবী 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 মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে উপারে হাসরে আছি গো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে উপারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নবী 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 তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছ সে পথে মিলিবে রহমত তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছ সে পথে মিলিবে রহমত কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ছে কোরআন করে দারাদান ও গো পড়ছে কোরআন করে দারাদান তাদের সম্মান দেয় আল্লাহ ও গো তাদের সম্মান দেয় আল্লাহ দানীদের মারতাবা গায় সকলের উপরে আল্লাহর পথে করো গোদান মাদ্রাসা মসজিদ করো নির্মাণ আল্লাহর পথে করো গোদান মাদ্রাসা মসজিদ করো নির্মাণ শোনো গোদানে দাতা মুসলমান শোনো আল্লাহ ওয়ালা শোনো গোদানে দাতা মুসলমান শোনো গো আল্লাহ ওয়ালা হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ছে কোরআন করে দারাদান ও গো পড়ছে কোরআন করে দারাদান তাদের সম্মান দেয় আল্লাহ ও গো তাদের সম্মান দেয় আল্লাহ দানীদের মারতাবা দেয় সকলের উপরে আল্লাহর পথে করো গোদান মাদ্রাসা মসজিদ করো নির্মাণ দানের তরে ওই ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে আপনার পকেটে 50 টাকা আছে বা 100 টাকা আছে
আপনি চিন্তা ভাবনা করছেন যে 50 টাকা আমি 10 টাকা দিয়ে একটু কম করে দিই, আপনি এটা চিন্তা ভাবনা করেন আল্লাহ তো আপনার অন্তরটা দেখছে, ফেরেশতারা দেখছে। ফেরেশতারা যখন আপনার পকেট থেকে ওই 100 টাকার মধ্যে 50 টাকা যদি দান করে দেয় আল্লাহর রাস্তায়, আল্লাহর ফেরেশতারা যখন দেখবে তখন আল্লাহর কাছে দোয়া করতে থাকবে যে এই দানি বান্দার মনের আশাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, দানির তরে ওই ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, দানির রুজি ও রোজগারেতে আল্লাহ পাকের রহমত ঝরে। দানির তরে ওই ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, দানির রুজি ও রোজগারেতে আল্লাহ পাকের রহমত ঝরে। দানির মনের সকল আশা দেবে পূরণ করে, দানির মনের সকল আশা গো, দানির মনের সকল আশা দেবে পূরণ করে। আল্লাহর পথে করো দান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ। আল্লাহর পথে করো দান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ। আচ্ছা ভাই, সাগর থেকে যদি এক পেয়ালা একটা বাটি করে পানি তুলে নেওয়া হয়, সাগরের পানি কমে যাবে ভাই? একটু কথা বলবেন, কমবে? তো আমাদের কাছে কম বেশি অনেক টাকা আছে, 100-200 টাকা এখানে যারা উপস্থিত আছে, যদি তার থেকে কিছু টাকা এই মসজিদের জন্য আমরা দান করি, হয়তো কিছুক্ষণের জন্য কমে যাবে, কিন্তু আল্লাহ পাক এর বাদাউলাতে আপনাকে 70 গুণ বাড়িয়ে দেবেন। তো অনুরোধ করব, আমার মায়েরা তো এখন লক্ষ্মীর ভান্ডারে অনেক টাকা পয়সা পাচ্ছেন, যদি আপনারা সেই তার থেকে কিছু মসজিদের জন্য দান করেন আল্লাহ পাক আরো বাড়িয়ে দেবেন। আমি অনুরোধ করব যতটুকু পারবেন দেবেন, যদি না এখন থাকে ওয়াদা করবেন মসজিদের জন্য। বলতে শুনুন, সাগর থেকে যদি তোলো পানি ওই সাগর কোনদিন শুকিয়ে যাবে না, দিনের পথে দান করো দানি ওই অর্থ কোনদিন ফুরিয়ে যাবে না। সাগর থেকে যদি তোলো পানি ওই সাগর কোনদিন শুকিয়ে যাবে না, দিনের পথে দান করো দানি ওই অর্থ কোনদিন ফুরিয়ে যাবে না। যতই খরচ করবে তুমি ততই যাবে বেড়ে, যতই খরচ করবে তুমি গো, যতই খরচ করবে তুমি যাবে ততই ভরে। আল্লাহর পথে করো দান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ। আল্লাহর পথে করো দান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল। পড়ে বিসমিল্লাহ ও মাঝি, পড়ে বিসমিল্লাহ, পড়ে বিসমিল্লাহ ও মাঝি পাক মদিনায় চল। আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল। পড়ে বিসমিল্লাহ ও মাঝি, পড়ে বিসমিল্লাহ, পড়ে বিসমিল্লাহ ও মাঝি পাক মদিনায় চল। আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মাঝি, আল্লাহ
বল পাক কলেমা পড়তে পড়তে দিনারে পাল তোলে মাঝি দিনারে পাল তোলে মদিনাতে পৌঁছে দেবে আমায় যে কোনো গালে মাঝি আমায় যে কোনো গালে পাক কলেমা পড়তে পড়তে দিনারে পাল তোলে মাঝি দিনারে পাল তোলে মদিনাতে পৌঁছে দেবে আমায় যে কোনো গালে মাঝি আমায় যে কোনো গালে ডুবে না তো ডুবে না তোর ভাঙা নৌকা ডুবে না তোর ভাঙা নৌকা যতই করুক টলমল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল উস্তুনে হান্নানার পাশে পড়বো নবীর দরুদ আমি পড়বো নবীর দরুদ মসজিদে নববীতে মোর ঝুঁকে যাবে ওজুদ আমার ঝুঁকে যাবে ওজুদ উস্তুনে হান্নানার পাশে পড়বো নবীর দরুদ আমি পড়বো নবীর দরুদ মসজিদে নববীতে মোর ঝুঁকে যাবে ওজুদ আমার ঝুঁকে যাবে ওজুদ দেখব যখন দেখব যখন রওজা নবীর দেখব যখন রওজা নবীর আসবে চোখে জল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল পৌঁছে দে মদিনার ঘাটে তেরি আমার সয়না মাঝি তেরি আমার সয়না মনটা আমার ছটফট করে মনে সবর হয় না আমার মনে সবর হয় না পৌঁছে দে মদিনার ঘাটে তেরি আমার সয়না মাঝি তেরি আমার সয়না মনটা আমার ছটফট করে মনে সবর হয় না আমার মনে সবর হয় না মঈদুল ইসলাম মঈদুল ইসলাম করলে সবর মঈদুল ইসলাম করলে সবর তবে পাবি রে ফল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল মাঝি আল্লাহ গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তোমার দাদে চাইলে পরে নিরাশ কেহ হয় না নিরাশ কেহ হয় না তোমার দাদে চাইলে পরে নিরাশ কেহ হয় না নিরাশ কেহ হয় না মেটাও তুমি মনের জ্বালা কবুল করো প্রার্থনা মেটাও তুমি মনের জ্বালা কবুল করো প্রার্থনা সবার ঊর্ধ্বে তোমার শান ও গো প্রভু রহমান সবার ঊর্ধ্বে তোমার শান ও গো প্রভু রহমান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে
রূপে ভরা বসুন্ধরা পাহাড় সাগর ফুল বাগান, পাহাড় সাগর ফুল বাগান। রূপে ভরা বসুন্ধরা পাহাড় সাগর ফুল বাগান, পাহাড় সাগর ফুল বাগান। নিয়ামত দেখে গো প্রভু জুড়াই আমার সুপ্ত প্রাণ, নিয়ামত দেখে গো প্রভু জুড়াই আমার সুপ্ত প্রাণ, নিয়ামত দেখে গো প্রভু জুড়াই আমার সুপ্ত প্রাণ। না চাওয়াতে করলে দান নিয়ামত হর অপরাণ, না চাওয়াতে করলে দান নিয়ামত হর অপরাণ। তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান, তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান। গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম, গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম। তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান। শেষ কথায় কবির পয়েন্ট ফারিয়াদ কবির কবির তোমার জিকির তোমার ফিকির করি আমি দুবেলা, করি আমি দুবেলা। তোমার জিকির তোমার ফিকির করি আমি দুবেলা, করি আমি দুবেলা। হৃদয় মাঝে তোমার প্রেমের গেঁথেছি আমি মালা, হৃদয় মাঝে তোমার প্রেমের গেঁথেছি আমি মালা। ও গো প্রভু তোমার শান গাই যে মুজিবুল আলাম, ও গো প্রভু তোমার শান গাই যে মুজিবুল আলাম। তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান, তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান। গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম, গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম। তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান, তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান। তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়, প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। পিতা আদম কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাবা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আদম নবীকে মাটি দিয়ে সৃষ্টি করে সকল ফেরেশতাদের হুকুম দিলেন, এ আমার ফেরেশতারা তোমরা ওই মাটির আদমকে সিজদা করে নাও। কিন্তু আদম নবীকে সবাই সিজদা করে নিল, সকল ফেরেশতারা সিজদা করে নিল, একমাত্র যার নাম হলো আজাজিল, ফেরেশতাদের সর্দার যাকে বলা হয়, সে কিন্তু সিজদা করলো না। কেন? এই দুনিয়াতে আমরা ভুল করি অন্যায় করি বলি শয়তান ধোঁকা দিয়েছে, ভুল করে ফেলেছি। কিন্তু আজাজিলের আগে কে শয়তান ছিল? কেউ কি তাকে ধোঁকা দিয়েছিল? না। তার মনে একটা অহংকার ছিল, আমি আগুন, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর
আর আমি একটা মাটির আদমকে সিজদা করব, এটা কেমন করে হয়? অর্থাৎ আল্লাহ আদম জাতকে সৃষ্টি করার আগে জিন জাতকে সৃষ্টি করলো ওই আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু সেই জিন জাত আল্লাহর নাফরমানি শুরু করলো, তাই আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিল, ফেরেশতাদের হুকুম দিল। আর সেই জিন জাতের মধ্যে একটা ছোট্ট বাচ্চা রয়ে গেল, আর সেই বাচ্চাটা ইবাদত করতে লাগলো। ইবাদত করে করে 6 লক্ষ বছর ধরে ইবাদত করেছিল। আর যেই 6 লক্ষ বছর ধরে ইবাদত করে যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হলো, কিন্তু তার মনে একটা অহংকার রয়ে গেল, আমি মাটির আদমকে সিজদা করব। সে জিবরিল আমিনকে কি বলে সেই সম্পর্কে শেষ কথায় লিখছে, দেখুন, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল, সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়। আমি জিন জাত তবু ফেরেশতাদের সর্দার, সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম। আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ